আমরা এখন বরিশাল ঘাটের কাছাকাছি আইসা পড়ছি। এখন আমরা লঞ্চ থেকে নামবো। দেখতে পাচ্ছেন এখানে অনেক লঞ্চ, স্পিরিট বোট সকলেই এখানে অনেক জাম। হ্যাঁ, এটাই বরিশাল টার্মিনাল লঞ্চ ঘাট। এখান থেকে আমরা এখন সবাই মিলে নামবো। তো সকলেই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের সমাবেশ সফল হয়। তো ছোট বড় আমাদের সাথে অনেক বয়স্ক এবং ইয়াং জেনারেশন, আমাদের ছোট ভাইরা এবং বড় ভাইরা সকলে মিলেমিশে আমরা এই বরিশাল ঘাটে আইসা পড়ছি। এখন থেকে আমরা সমাবেশের দিকে রওনা দেব। আমরা টার্মিনাল থেকে নামবো। তো সকলেই আমাদের সঙ্গে থাকুন, আমরা দেখে ঘুরে ফিরে সকল কিছু দেখানোর চেষ্টা করব। বরিশাল ঘাটে আইসা পড়ছি। আমাদের 4 দফা দাবি নিয়ে সমাবেশে আমরা সবাই উপস্থিত হয়েছি। গণভোটে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই এখানে সবারই আশা আকাঙ্ক্ষা, আমরা ভোলা বরিশাল সেতু কেন বাস্তবায়ন করে না এবং গণভোটের রায় কেন বাস্তবায়ন করে না, এই জন্য আমরা সবাই বরিশাল ঘাটে আইসা সবাই উপস্থিত হয়েছি। অনেক 22 লক্ষ মানুষ ভোলার মানুষের একটাই দাবি, তারা ভোলা বরিশাল সেতু দাবিতে তারা আজকে এই সমাবেশে সবাই সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আস্তে ধীরে মানুষ নামতে আছে। বেশি তাড়াহুড়াও না, ধীর গতি। এখানের পরিস্থিতি অনুযায়ী আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি, তবে মাঝে মধ্যে কথা বোঝা যাচ্ছে না। দর্শক, আপনারা ভিডিওটি দেখেন, লাস্ট পর্যন্ত দেখেন। আমরা লঞ্চ থেকে এখন এই টার্মিনালে নামতেছি। তো সকলেই আমাদের যেই বরিশাল সমাবেশে যা সঠিক মতো উপস্থিত হতে পারি এবং নিরাপদে বাড়িতে পৌঁছতে পারি, এই জন্য দোয়ার দরখাস্ত রইল। এবং দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের সকলেই নামাজের টাইম হয়ে গেছে। আগে নামাজটা পড়ে তারপরে ঘাট থেকে নামবো। এত ব্যস্ততার মাঝেও নামাজ তারা ছাড়ে নেই। নামাজ শেষ করে তারপরে এই লঞ্চ থেকে নামবো। দেখতে আছেন নামাজ শেষ করে তারা আস্তে ধীরে ধীর গতিতে নামতে আছে বরিশাল টার্মিনালে লঞ্চ থেকে নামতে আছে। হ্যাঁ, ইমানদারদের জন্য এটাই বৈশিষ্ট্য যে নামাজের ওক্ত হইলে যখন যেখানে থাকুক না কেন নামাজ আগে পড়তেই হবে। হ্যাঁ, অবশেষে আমরা মাঠের আইসা পুষলাম। আমরা স্টেজের কাছাকাছি চলে আসছি। পরে এই লঞ্চ থেকে নাইমা দেখতে পাচ্ছেন সাংবাদিক বিন্দু, অনেক দর্শক বিন্দু, মাঠে মানুষ জড়ো হয়ে আছে, অনেক মানুষ। তো মাঝখানে ফাঁকা রাখছে এখানে নামাজের জন্য স্থান। এমনকি আমাদের যে স্টেজে যে চেয়ার আসনগুলো মেহমান বিন্দুর জন্য রাখা হয়েছে। এখানে সংসদ সদস্য যারা আসবে তাদের জন্য এখানে আসবে মাননীয় সংসদ সদস্য বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান, আরও আসবেন রাশেদ খান, আরও আসবেন এনসিপির নাহিদুল ইসলাম, আরও আসবেন শফিকুল ইসলাম মাসুদ, আরও আসবেন সংসদ সদস্য নেতৃত্ববৃন্দ এবং সংসদ সদস্যরা আসবেন ইত্যাদি।
তো দেখতে পাচ্ছেন স্টেজেও অনেক সংসদ সদস্যরা নামাজ পড়তে আছে। দেখছেন আল্লাহ পাকের কি অশেষ নেয়ামত, এর থেকে ভালো আর কি হতে পারে। যারা বক্তা নেতৃত্ব দিবেন তারাও নামাজ পড়তে আছে স্টেজের উপরে, এবং দর্শকেরা মাঠে দাঁড়িয়ে আছে তাদের যে বক্তৃতা শোনার জন্য। এখন বক্তারা নামাজ পড়তে আছে, নামাজের পরে তারা ভাষণ দিবে। দেখতে আছেন বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে এসে সবাই মাঠে হাজির উপস্থিত হয়েছে। বরিশাল বিভিন্ন অঞ্চল থেকে মিছিলের যে ব্যানার দেখতে পাচ্ছেন আমার পিছনে, যে সবাই মিছিলে দলবদ্ধভাবে মিছিল দিতে দিতে সমাবেশে উপস্থিত হয়েছেন। উপস্থিতিতে যে সমাবেশ জনসমুদ্রে পরিণত হয়েছিল, কিছু দাবি জানাবো। আমি ভেবেছিলাম ভোলা এবং বরিশালের মধ্যে একটি সেতু দরকার, এই দাবি জানাবো। আমি ভেবেছিলাম ভাঙ্গা থেকে কুয়াকাটা সংবিধান সংস্কার করতে হবে। আজকে সালাউদ্দিন সাহেব ওইখানে দাঁড়িয়ে বসে যে সংবিধান সংস্কার করা সম্ভব নয়, সেটা নাকি আইনে নাই, সংবিধানে নাই। তিনি বারবার সংবিধান দেখান, যাদের নেত্রী যে সংস্কারের কথা বলে গেছেন সেই সংস্কারকে তারা অস্বীকার করছে। গুম, খুন, চাঁদাবাজির ধর্ষণ বেড়ে গেছে, অথচ নিজের মন্ত্রণালয়ের কোনো খবর নাই। দেশটাকে আমরা একটা কল্যাণ রাষ্ট্র বানাইতে চাইছিলাম, অথচ গুম খুন বাড়ছে। প্রধানমন্ত্রী অনেক ভালো ভালো কথা বলেন, প্রধানমন্ত্রীর মুখের মধু অন্তরে ছলনা।